তার মূল প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তাকে কিছু মনেই করছেন না। আমি এই কথাটা অপোজ করছি। মানে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে ওনাকে নিয়ে প্রশ্ন করে কেন ফুটেজ দিচ্ছেন, কারণ ওনার তো কোনো ইম্পর্টেন্সই আমার লাইফে নেই। আমার লক্ষ্য একটাই, বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য, মা বোনের জন্য লড়াই। বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। তো বিষ্ণুপুরের বহিরাগত, আমি কিন্তু আবর্জনা বিদায় করতে বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে, এবং লোকসভা কেন্দ্রের যিনি ভোটের সেনাপতি, তৃণমূলের যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, সেই সুজাতা মণ্ডল খাঁ, আমরা ইতিমধ্যেই তাকে পেয়ে গেছি এবং তার কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দেব। সুজাতা দি, আপনি এই এলাকার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আপনার ইস্যু কি থাকছে? উন্নয়ন। বিগত 5 বছর যেভাবে বিষ্ণুপুর লোকসভা বিজেপিকে ভোট দিয়ে বঞ্চিত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে আমার বিষ্ণুপুরের মা বোনেরা, আমি তার বিরুদ্ধে আমার লড়াই। আমি চাই যে বিষ্ণুপুর লোকসভার মানুষ এবার নিজেদের গণতন্ত্রের অধিকার বুঝে নিক, বিষ্ণুপুরের মানুষ তাদের উন্নয়ন বুঝে নিক এবং বিষ্ণুপুরের মানুষ তাদের ঘরের মেয়েকে চিনে নিক। এবং আপনার ক্ষেত্রে যে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে, আপনাকে তো প্রার্থী বলে মনেই করছে না রাজনৈতিক ব্যক্তি। আপনার প্রাক্তন স্বামী, যিনি বর্তমানে বিজেপির ক্যান্ডিডেট সৌমিত্র খাঁ, তিনি বলছেন যে ওকে আমি কোনো রাজনৈতিক প্রাধান্যই দিচ্ছি না। মানে আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে ওনাকে নিয়ে প্রশ্ন করে কেন ফুটেজ দিচ্ছেন, কারণ ওনার তো কোনো ইম্পর্টেন্সই আমার লাইফে নেই। এটাই হচ্ছে ব্যাপার। তাই ওনাকে নিয়ে আমি কোনো উত্তর দিতে চাই না। উনি যে পরিমাণ আমার উপর নির্যাতন করেছেন, যে পরিমাণ অত্যাচার করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন রাত্রি 3:30, আমি সেসব অত্যাচারের দিন আর মানে ভুলে যেতে চাই। আমি সেসব অত্যাচারের কথা আর মনে রাখতে চাই না। আমার লক্ষ্য একটাই, আমি ঘরের মেয়ে হিসাবে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করতে চাই। বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য জিতে এসে তাদের সেবা দাসী হিসাবে আমি তাদের মাথা গুঁজে কাজ করতে চাই। আমার লক্ষ্য একটাই, বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য, মা বোনের জন্য লড়াই। সেখানে কে কি বললো বিরোধীরা, আমার সত্যি আমার ভাবারও সময় নেই, আর উত্তর দেওয়ার মতনও আমার রুচিতে বাঁধে। তো এই সময় যে সময়টা আপনি পেয়েছেন, মূলত যে এই দীর্ঘ লং টাইম, তো সেক্ষেত্রে আপনার প্রচার ক্ষেত্রে কতটা সুবিধা হবে? খুব ভালো লাগছে, তার কারণ সময় পেয়েছি। আমি এমনিতেই মানুষের সঙ্গে মিশে থাকি। আপনি একটু আগে একটা কথা বললেন যে আপনাকে তো মনেই হচ্ছে না প্রার্থী, তার কারণটা হচ্ছে আপনাকে মনে হচ্ছে ঘরের মেয়ে, এটাই আপনাদের মনে হচ্ছে। আর আমি এটাই চাই, আমি চাই যে আর 5টা দিন, আজ 10 তারিখ, তখন 10ই মার্চ ঘোষণা হলো ব্রিগেডের মঞ্চে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আমার নাম। সেই দিনের আগে 9 তারিখ পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের ঘরের মেয়েই ছিলাম, আজও আছি। মানুষের আশীর্বাদে জিতে এসেও আমি ঘরের মেয়েই হব, ঠিক আছে? তাই আমার কাছে একটাই ব্যাপার, আমি মানুষের কাছে যাওয়ার। আমার যে প্রায় 1900-র কাছাকাছি 1870টা বুথ এবং এতগুলি অঞ্চল, 112টি অঞ্চল, আমি সেই মানুষগুলোর কাছে আরো বেশি বেশি করে যাওয়ার সুযোগ পেলাম। যে একটা কথা এই সময় অস্বীকার করছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, 19 সালে তার জন্য আপনি একবার বিষ্ণুপুর মাটি কামড়ে বসেছিলেন, লোকের দরজায় দরজায় গিয়েছিলেন, হাতে পায়ে পড়েছিলেন, সেই সৌমিত্র খাঁর সাথে লড়াই। তো এটা কি আপনার কাছে চ্যালেঞ্জ হয় না? সৌমিত্র খাঁ আপনার কাছে কিছুই না? আমি বিরোধী দলে কে দাঁড়িয়েছি সেটা আমার কাছে ম্যাটার নয়। যেই দাঁড়াক, আমার কাছে লড়তে হবে, জিততে হবে, এটা আমার কাছে এটাই বড় কথা। কে কি বলছে এটা ম্যাটার নয় কোনো। আর দেখুন, আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। কারণ আমি সেই সময় ভেবেছিলাম যে এমন একজনকে জেতানোর জন্য আমি ন্যায়নিষ্ঠ স্ত্রীর কর্তব্য করেছিলাম। আমি ভেবেছিলাম যে উনি বিষ্ণুপুর লোকসভার মানুষের অধিকারের জন্য লড়বেন, উনি পার্লামেন্ট কাঁপাবেন বিষ্ণুপুর লোকসভার মানুষের গণতন্ত্রের জন্য। কিন্তু আমি ভুল ছিলাম, আমি বুঝতে পারিনি যে ঘরে আমার উপর যা নির্যাতন, অত্যাচার, বঞ্চনা, অবহেলা যা করলেন, আমি সেগুলো নিয়ে আর বলতেও চাই না। কিন্তু বিষ্ণুপুর লোকসভার নিরীহ জনগণের সাথে কেন করলেন বঞ্চনা, আমার লড়াইটা সেখানে। আর আমি চাই, উনি তো বিষ্ণুপুরের বহিরাগত, উনি বিষ্ণুপুর লোকসভার বহিরাগত মানুষ, তাই তার স্বাভাবিক বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য প্রাণ কাঁদবে না, বুক ফাটবে না। কিন্তু আমি তো বিষ্ণুপুর লোকসভার ঘরের মেয়ে, তাই আমার যতটা প্রাণ কাঁদবে, বুক ফাটবে, আমি যতটা চাইবো বিষ্ণুপুর লোকসভার মানুষের উন্নয়ন, সেটা বহিরাগত কেউ চাইবে না। আপনি বারে বারে বলছেন যে বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তিনি 5 বছরে কোনো কাজই করেনি, তো তার
কি কাজ বাকি রয়েছে সেগুলো আপনি জিতে আসলে পরে মানুষকে পরিচয় দেবেন। উনি কোন কাজটা করেছেন সেটাই তো আমি বুঝতে পারছি না, তারপর তো বাকির হিসাব দেব। মানে এটা জিজ্ঞাসা করুন যে কোন কোন কাজগুলো, মানে কি কাজ উনি করেছেন। আমাকে যদি এটা আপনি প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো না। তার কারণটা হচ্ছে উনি কোনো কাজই করেননি। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন যে লিস্ট দিন কোন কোন কাজ করেননি, আমি তাহলে অজস্র, তাহলে আমি আপনার এই টাইমটুকু আমি মানে সময় পেরিয়ে যাবে। আর একটা কথাই বলতে চাই, দেখুন আমি জিতে আসার পর আমার নেতৃত্ব এবং কর্মী সকলের শুভেচ্ছা আশীর্বাদ, মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসার পর আমি আমার 7টি বিধানসভার যারা নেতৃত্ব আছেন এবং পাবলিক আছেন তাদের যেগুলো যেগুলো প্রাইম টার্গেট মানে ইমিডিয়েট চাই, দেখুন মমতাদি প্রচুর কাজ করেই দিয়েছেন, আমরা শুধু সেটাকে আরো ডেভেলপমেন্ট করতে হবে, আরো সেটাকে ধরে রাখতে হবে। মা বোনেদের যে সম্মান দিয়েছেন এটা নিয়ে তো আর বলার কিছু নেই, লক্ষ্মী ভান্ডার করে আমি সেই প্রাইম টার্গেটগুলো, যেখানে ধরুন এটা ধরুন একটা লাইট দিলে ভালো হয়, কোথাও একটু রাস্তাটা ভালো করলে ভালো হয়, কোথাও একটু ড্রেন করলে ভালো হয়, কোথাও একটা ফুটবল মাঠ করলে ভালো হয়, সেটা আমি নেতৃত্বদের সাথে আলোচনা করে যেখানের যা কাজ আমি নিশ্চয়ই জান লড়িয়ে দিল্লি থেকে সেই অধিকার ছিনিয়ে আনবো। বিষ্ণুপুর একটা সমস্যা যেটা হচ্ছে কি যানজট, যে বিষ্ণুপুর বাজারটা রয়েছে বাইপাসের খুব দরকার, তো সেক্ষেত্রে মানুষের দীর্ঘদিনের দাবি, সেটা কতটা পরিষেবা পাবে তারা? দেখুন এটা শুধু বিষ্ণুপুরে নয়, এটা সোনামুখীতেও এটা প্রচণ্ড একটা মানুষের দাবি। আমি নিজেও প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, বিষ্ণুপুর আসলে আমি সোনামুখী শহর দিয়ে যাতায়াত বেশিরভাগ করি। সেটা বিষ্ণুপুর অত্যন্ত সুপ্রাচীন শতাব্দী প্রাচীন নগরী, আপনারা জানেন যে বিষ্ণুপুর এবং সোনামুখীর মানে ইতিহাসের কোনো মানে সীমারেখা নেই। তাই এই দুটি শতাব্দী প্রাচীন নগরী, এনাদেরকে কোনো তো সিস্টেম করে মানে প্ল্যান্ড সিটি তো এগুলো নয়, একটা মল্ল রাজার আমলের আর একটা সেই কোন মানে আপনার সেই মাইতোমা যে সময় এক সময় সেই মানে জঙ্গল ছিল সেটা সোনামুখী। তো এই দুটোরই রাস্তার আরেকটু উন্নয়ন আমাদের বাড়াতে হবে, চওড়া করতে হবে। এবং আমার একটা খুব নিজস্ব প্রচেষ্টা যে বিষ্ণুপুর শহরকে আগামী দিন ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষণা হোক, আর সোনামুখীর আগামী দিন বাইপাসের রাস্তা চওড়া হোক। এই দুটো আমার প্রাইম টার্গেট বিষ্ণুপুর লোকসভার একজন জনগণ হিসাবে, ভোটার হিসাবে। আর মানুষ আমাকে আশীর্বাদ করে জিতিয়ে আনুক, আমার এই দুটো হবে প্রধান কাজ বিষ্ণুপুর এবং সোনামুখীর জন্য। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। আজও আপনি একটা মন্তব্য করেছেন যে কি যে এলাকায় মানুষ ভোট যদি না দেয় তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে এবং তারা সে উন্নয়নের খাতা থেকে বঞ্চিত থাকবে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্ক, কখনো বলছেন ঝেঁটিয়ে বিদায় করতে হবে, কখনো বলছেন যে না তাকে দূরে ছুঁড়ে ফেলো, সাত সমুদ্রের নদীর পার করে দাও, এই বক্তব্যগুলো কতটা আপনাকে? দেখুন আমি একটা কথা বলছি, আপনি যেটা বলছেন আমি কিন্তু আবর্জনা বিদায় করতে বলছি। বিষ্ণুপুর লোকসভার মানুষ বুঝে গেছে কে আবর্জনা আর কে ফুল। তাই মানুষই ঠিক করে নেবে যে ফুলদানিতে সাজিয়ে রাখবে না ঘরের থেকে আবর্জনা বিদায় করবে, এটা মানুষ ঠিক করে নেবে। আমার শুধু মানুষকে তাদের ঘরের মেয়ে হিসেবে আবদার, আমি সেটাই বলেছি। আর আপনি যেটা প্রথম প্রশ্ন করলেন, দেখুন আমাদেরও তো মান অভিমানের জায়গা আছে। মমতা দিয়ে এত কাজ করছেন, প্রত্যেকটা ঘরে, আপনার বাংলার প্রত্যেকটা ঘরে, বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা ঘরে একটা ঘর দেখান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছয়নি। তাহলে সেখান থেকে আমাদেরও তো আবদার থাকবে, আমাদেরও তো মানুষের কাছে দাবি থাকবে যে আপনারা আমাদেরকে জেতান, আপনাদের রাত দিন করে আপনাদের সুখে দুঃখে আমরা জান লড়িয়ে আমরা ছুটে যাব। কিন্তু স্বাভাবিক দেখবেন মায়েরও থাকে এই জিনিস, মায়ের কাছে সব সন্তানই সমান, কিন্তু যে সন্তান ভালো রেজাল্ট করে মা বাবার কাছে সে একটু প্রিয়ই হয়, আর যে পড়াশোনায় খারাপ হয় একটু মা বাবা কিন্তু তার প্রতি একটু ক্ষুণ্ণ হয়। তো আমি আমার সেই অভিমানের কথাটাই বলেছি, এর মধ্যে অন্য কোনো রহস্য খুঁজবেন না। দেখুন বিষ্ণুপুর লোকসভার প্রতিটি মানুষকেই আমি আমার নিজের ঘরের লোক ভেবে ভালোবাসি, কিন্তু স্বাভাবিক যারা আমাকে জেতানোর জন্য দায়বদ্ধ হবে তাদের জন্য তো আমি আমার ভালোবাসার বাঁধনেও তো দায়বদ্ধ হব। আর যারা ধরুন আমাকে বঞ্চিত করবে, স্বাভাবিক আমার হৃদয়ের কোণাতেও তাদের জন্য একটু না হলেও বঞ্চনা থাকবে। এটা একদম এটা আমি একদম ক্লিয়ার কাট বলছি, তার মধ্যে কোনো অন্য কোনো রহস্য খুঁজবেন না, এটা জাস্ট ঘরের মেয়ের মান অভিমানের ব্যাপার। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে, এখানে কি খালি ছোট ফুল বড় ফুলের লড়াই, না এখানে সিপিএম আপনার যে বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছে তাকে কতটা গুরুত্ব দেবেন, তাকে কতটা প্রাধান্য দেবেন? দেখুন আমি গুরুত্ব শুধু আমার তৃণমূল কংগ্রেসকেই দিচ্ছি, আমি গুরুত্ব কোনো বিরোধী দলকে দিচ্ছি না। কারণ আমি মনে করি একটাই জিনিস, বা আমরা সকল নেতৃত্বই মনে করি যে আমরা যদি মমতাদির উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের ইয়াং যুব সমাজকে চাঙ্গা করে রেখেছেন, যেভাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে, বিষ্ণুপুর লোকসভার প্রতিটি ঘরে ঘরে মানুষের উন্নয়ন পৌঁছে গেছে, আমরা ডোর টু ডোর মানুষের সঙ্গে সারা বছর জনসংযোগ করি, আমাদের নেতৃত্বরা করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে
তারা যেভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে, আমরা যদি এইটুকু মানুষ আমাদেরকে মনে রাখে, তাহলে ভোটের বাটনটা যখন দাবাবে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা আর তৃণমূলের জোড়াফুলটা ছাড়া অন্য কোনো কিছুই মনে হবে না। জেতার পক্ষে কতটা আশাবাদী এবং কত ভোটে জিততে পারবেন বলে মনে করছে? দেখুন, আমি তো গণৎকার নই, মানে জ্যোতিষবিদ্যাটা আমার শেখা হয়নি, তাই কতটা ভোটে জিততে পারবো এটা এখনই বলা যাবে না। তবে এটুকু বলতে পারি যে মানুষ এবার ধর্ম, ন্যায় এবং সত্যের পক্ষে রায় দেবে। আর আমি আশাবাদী নই, আমি নিশ্চিত বিশ্বাস যে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসকে জেতাবে। কিন্তু আপনার যে মূল প্রতিদ্বন্দ্বী সৌমিত্র খাঁ, তিনি তো বলছেন যে 4 লক্ষেরও বেশি ভোটে আপনাকে হারাবেন। এই পাগল ছাগলদের কথার উত্তর দেওয়ার জন্য যদি আপনি আমার এই প্রচারের টাইম নষ্ট করেন, তাহলে কিছু বলার নেই। আমি ব্যস্ত আছি, প্রচারের কর্মীরা দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন নেতৃত্বরা অপেক্ষা করছে। পাগল ছাগল, দেখুন ওনাকে ইমিডিয়েট একটাই কথা আমি এখনো বলছি, এটা বিষ্ণুপুর লোকসভার যেহেতু উনি দাঁড়িয়েছেন, আমি একজন ভোটার জনগণ হিসেবে বলছি যে ওনার মস্তিষ্ক বিকৃতি হচ্ছে, ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। এটা আমি একজন মানে সাধারণ জনগণকেও যেটা বলতাম, ওনাকেও বলবো, ভালো ডাক্তার দেখাতে বলুন। আর এত বেশি অধ্যত্ত পতন মানে অহংকারের জবাব মানুষ সময়ে দিয়ে দেবে, আমার কিছু বলার নেই। দেখো, ইতিমধ্যেই আমরা কথা বলে নিলাম বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সঙ্গে। তিনি জেতার পক্ষে 100% দাবিদার, যে অতি অবশ্যই তারা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, তাই তিনি জোর গলায় বলছেন যে একেবারে 100% তিনি জিতবেন। আর তার মূল প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তাকে এটা কিছু ভুল মনেই বলছেন। করছেন আমি না। এই কথাটা অপোজ করছি যে আমি কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী একবারও মনে করিনি। আমি কিন্তু একটাই কথা, আমি তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্বই দিতে চাই না। এটা আপনারা বসাচ্ছে কথাটা, আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্বই দিতে চাই না। আমি একটাই কথা মনে করি, প্রতিযোগী, সেটা এনিওয়ান হতে পারে। আমি একটাই কথা বলছি, আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই, আমাদের তৃণমূল কংগ্রেসের সাফল্যকে, মানুষের জন্য উন্নয়নকে, সেই কাজটাকে ছাপিয়ে যাওয়ার। তাই আমি কিন্তু বিরোধীকে অনলি প্রতিযোগী মনে করছি, নট প্রতিদ্বন্দ্বী। তিনি যেটা জানালেন যে তিনি কাউকে তার মূল প্রতিদ্বন্দ্বিতা মনে করছেন না, তিনি মনে করছেন শুধু প্রতিযোগী। তবে সময়ের অপেক্ষা, যে শেষ হাসিটা কে হাসবে তা 4ই জুন সেটা বোঝা যাবে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।